আর এই হচ্ছে হাওয়া মহল বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাওয়া মহল। আর এই হচ্ছে আলবার্ট মিউজিয়াম বন্ধুরা। আর এই হচ্ছে বন্ধুরা জলমহল। এই আর এখন যে জায়গাটি দেখছেন এটাকেই বলা হয় দিওয়ানে খাস। আর এই যে আমির ফোর্ট, আর আমির ফোর্ট থেকে দেখুন নিচের ভিউ দেখুন। আজকে আপনাদের দেখাবো আপনারা রাজস্থানে জয়পুর ভ্রমণ করলে একদিনের মধ্যে সমস্ত টুরিস্ট প্লেসগুলি কিভাবে ঘুরে দেখে নিতে পারবেন। আলবার্ট মিউজিয়াম, সিটি প্লেস, যন্তর মন্তর, হাওয়া মহল, জলমহল এবং আমির ফোর্ট, এই সমস্ত জায়গাগুলির ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই পাশে থেকে ভিডিওটি শেয়ার করে দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো রাজস্থানের জয়পুর। আপনারা রাজস্থানে জয়পুর ভ্রমণ করলে একদিনের মধ্যে কিভাবে দেখে নিতে পারবেন সেই সমস্ত জানকারি আজকে আপনাদেরকে দিতে চলেছি। আর এখন আমি রয়েছি আলবার্ট মিউজিয়াম। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আলবার্ট মিউজিয়াম। আর আমরা পিছনে বিড়লা মন্দির ছেড়ে চলে এসেছি। আপনারা যদি ফ্লাইটের মাধ্যমে আসেন আপনারা সেই বিড়লা মন্দির হয়েই কিন্তু এই আলবার্ট মিউজিয়াম দেখে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর এই সামনে যে রাস্তাটি দেখছেন এটা সোজা চলে যাচ্ছে সিটির দিকে। তারপরে মেন যেসব টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো আপনারা পরস্পর দেখে নিতে পারবেন একদিনের মধ্যেই। তা চলুন বন্ধুরা। আর এই হচ্ছে আলবার্ট মিউজিয়াম বন্ধুরা। আলবার্ট মিউজিয়ামের ভেতরে ঢুকবো না, তার কারণ হচ্ছে আলবার্ট মিউজিয়ামের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। শুধু আলবার্ট মিউজিয়ামের ভিডিও না, প্রত্যেকটি প্লেস যেগুলো আমি দেখাবো হচ্ছে প্রত্যেকটি প্লেসের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই হচ্ছে আলবার্ট মিউজিয়াম বন্ধুরা। আর এর সামনে প্লেসটা দেখুন অনেকটা বড়। এখানে আসলে আপনারা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। এই জায়গাটা দেখুন অনেকটা বড়। আলবার্ট হল মিউজিয়াম, যেটি রাজস্থানের ক্যাপিটাল জয়পুর শহরে অবস্থিত, যেটি রাজস্থানের সব থেকে পুরানো মিউজিয়াম। এই মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছিল 6 ফেব্রুয়ারি 1876 সালে। আর নির্মাণ কাজ শেষ হয় 1887 সালে। তারপর জয়পুরের রাজা রাম সিং 1888 সালে সার্বজনিক পর্যটকদের জন্য এই মিউজিয়ামটি খুলে দেয়। আর এই মিউজিয়ামের ভিতরে রয়েছে মিশরের তুতু নামের এক মহিলার মমি, যেটি 2400 সাল পুরানো। আর এই মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে 52 টাকা। আর আলবার্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আসার পর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। আপনারা যদি ট্রেনের মাধ্যমে আসেন আপনারা কিন্তু এই রাস্তা হয়ে তারপরে কিন্তু এই যে সিটির রাস্তা প্রবেশ করছে। এই যে শুরু হয়ে গেল কিন্তু গোলাপি শহর। আমরা এখন প্রবেশ করছি নিউ গেট। একবার ইংল্যান্ডের রাজা জয়পুরের রাজা সওয়াই মানসিংয়ের সঙ্গে দেখা করতে আসে। ঠিক তখন তার সওগাতের জন্য সওয়াই মানসিং পুরো জয়পুর শহরটিকে গোলাপি রঙে সাজিয়ে দেয়। তারপর থেকে এই রঙকে ঐতিহ্যবাহী রং হিসেবে রেখে দেওয়া হয়। তারপর থেকে পিঙ্ক সিটির উপাধি পায় জয়পুর শহর। এখন কিন্তু দোকানপাট সব বন্ধ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট এখনো সেইভাবে খোলেইনি। দোকানপাট কিন্তু এখন সেইভাবে খোলেইনি, দেখুন সব কিন্তু এখন বন্ধ। দেখুন আমরা সকালে বেরিয়েছিলাম 7টার দিকে। আর আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি প্যালেসের মেন এন্ট্রি গেট। আর আমার সামনে যে গেটটি দেখছেন এটা কিন্তু সিটি প্যালেসের মেন এন্ট্রি গেট। এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু সিটি প্যালেস আপনারা এন্ট্রি করতে পারবেন। আর হাওয়া মহল যেতে গেলে আপনাদের কিন্তু এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। এটা হাওয়া মহলের গেট। আমরা এখন প্রবেশ করলাম বড় চোপার। এখানেই কিন্তু সে হাওয়া মহল। এই হচ্ছে হাওয়া মহল। আমার সামনে দেখছেন এই যে হাওয়া মহল।
এটি কিন্তু 5 তলা বিশিষ্ট, দেখুন পরপর 5 তলা করা আছে। আর এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দেখুন সব মানে সেই মৌমাছির খোপের মতন বলা। এখানে বাইরে থেকে মানুষ ভেতরে আছে কিনা দেখা যায় না, আর ভেতর থেকে কিন্তু সব দেখা যায়। 1799 সালে মহারাজা সোয়া প্রতাপ সিং তৈরি করেছিলেন হাওয়া মহল বিশেষভাবে রানীদের জন্য। তখনকার দিনে রানীদের বাইরে বেরোনোর অনুমতি ছিল না, তাই রানীরা যাতে সমস্ত অনুষ্ঠান দেখতে পায় তার জন্য এই মহলটি বিশেষভাবে বানানো হয়েছিল। আর হাওয়া মহলে কিন্তু আপনারা এই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। এই যে গেটটি দেখছেন, দুটো গেট করা আছে। এই যে জায়গাটি দেখছেন এটাকে সুভাষ চক বলা হয়। আমরা এখন প্রবেশ করবো জোড়া সিং গেট। এই জোড়া সিং গেট থেকে কিছুটা যাওয়ার পরেই পড়বে জলমহল। এই যে গেটটি দেখছেন এটা হচ্ছে জোড়া সিং গেট। জোড়া সিং গেট থেকে 1-1.5 কিলোমিটার দূরেই জলমহল। এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই হোটেলগুলিতে কিন্তু আপনারা এসে স্টে করতে পারবেন। এগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্যই। আমরা এখন পৌঁছালাম জলমহল। এই হচ্ছে জলমহল, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বন্ধুরা জলমহল। এই যে মহলটি দেখতে পাচ্ছেন, এই মহলটি কিন্তু 3 তলা বিশিষ্ট, দুটি কিন্তু জলের নিচেই থাকার, একটি কিন্তু আপনারা দেখতে পাবেন। আর চারিকোলে দেখুন পাহাড়, আর তার বিচখানে কিন্তু এই জলমহলটি। এখানে কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই। এখানে শুধু আসলে আপনারা এই জলমহলটা দেখতে পাবেন। এখন কিন্তু প্রচণ্ড রোদ সকালের টাইমে। আপনারা আসলে কিন্তু এখানটাতে যেসব রাজস্থানের ট্রেডিশনাল পোশাকগুলো হয় সেগুলো পরে হয়তো ফটোশ্যুট করতে পারবেন, বাস এছাড়া কিছু দেখার নেই এখানে। কিন্তু সকাল টাইমে দেখছেন কোনো দোকানপাট এখানে নেই। আর এখন 42 ডিগ্রি তাপমাত্রা চলছে রাজস্থানে, আর দোকানপাট দেখুন কিচ্ছু নেই। সকালের টাইমে এখন বাজে 8:30 বাজে। দেখুন এখন কেমন রোদ, দেখুন সকাল 8:30 বাজে কেবল। দেখার মতো আর কিছু নেই বাকি এই মহলটি। বাস এখান থেকে আমরা রওনা দেবো আমির কেল্লার উদ্দেশ্যে। তা চলুন বন্ধুরা। সকাল 8:30তেই 42 ডিগ্রি গরম চালু হয়ে গেছে, তাই ভাবনা চিন্তা করতে লাগলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে, তাই আমির কেল্লায় উঠতে পারবো কিনা ভাবতে ভাবতে চলেই গেলাম। জীবনের রাস্তাটা সুমসৃণ না করতে পারলেও জলমহল থেকে সুন্দর সুমসৃণ রাস্তা দিয়ে আমি রওনা দিলাম, মনটাকে সুমসৃণ করে আপনাদের মাঝে নিজেকে বারবার তুলে ধরার চেষ্টায় আর নতুন কিছু নতুনভাবে দেখানোর অপেক্ষায় আমি ছুটে চলেছি রাজাদের দেশ রাজস্থানের পাহাড়ের সংলগ্ন মরুদ্যানের পথ দিয়ে। এখনও যেন রাজকীয়তার ছোঁয়া অনুভব করতে পারছি এই রাস্তা দিয়ে ভ্রমণ করার সময়। আমার কথা হয়তো বুঝতে পারবে বা অনুভব করতে পারবে সেই সমস্ত ভ্রমণ পিয়াসু মানুষেরা যারা ভ্রমণ করতে মনে প্রাণে ভালোবাসেন। আমরা এখন পাহাড়ি রাস্তায় প্রবেশ করলাম বন্ধুরা। এই আমির কেল্লা যাওয়ার আগে আপনারা অসংখ্য গাছ দেখতে পাবেন। আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে নাহরগড় আর জয়গড় ফোর্ট। কেল্লার নিচে আপনারা এই জল দেখতে পাবেন, এটা কিন্তু সারা বছর থাকে। এই জলে মাছ থাকে, এই জলে প্রচুর মাছ থাকে। আর ওই যে দেখুন আমির কেল্লা। আমির কেল্লা পৌঁছে গেছি বন্ধুরা। এই হচ্ছে আমির কেল্লার প্রথমে প্রবেশ গেট। আপনারা যদি গাইড করেন 1 থেকে 4% 400 টাকা, 5 থেকে 15% 600 টাকা, 15 থেকে 35 জনা থাকলে
1000 টাকা। আপনারা চাইলে গাইড করে নিতে পারেন, আমি গাইড করব না যেহেতু। আর আমির কেল্লায় প্রবেশ করার আগেই আপনারা এরকম সুন্দর গার্ডেন দেখতে পাবেন, খুব সুন্দর গার্ডেন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা চাইলে এখানে কিছুটা সময় বসে কাটাতে পারেন। আর ওই যে দেখুন উপরে পাহাড়, চারিগোলে কিন্তু পাহাড়। আর এই যে আমার সামনে দেখুন আমির কেল্লা। আর আপনারা প্রবেশ করার পরেই চাইলে এখানকার ট্র্যাডিশনাল যেসব জিনিসগুলো আছে আপনারা কিনতে পারেন। আর আপনারা এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে প্রবেশ করে কিন্তু সোজা চলে যেতে হবে কিন্তু আমির কেল্লার দিকে। আর এই রাস্তাটি কিন্তু অনেকটা চড়াই বন্ধুরা, অনেকটা কিন্তু খাড়াই পাহাড়ের উপরে। এই যে দেখুন সব সিঁড়ি করা আছে, অনেকটা কিন্তু উপরে চলে এসেছি। আর এই হচ্ছে আমির কেল্লা থেকে নিচের ভিউ বন্ধুরা। এখনও কিন্তু অনেকটা আমাদের উঠতে হবে। ওই যে উপরে দেখুন, সকাল সকাল আসবেন, তার কারণ হচ্ছে রোদ হয়ে গেলে কিন্তু আপনাদের উঠতে খুব কষ্ট হবে। এরকম সিঁড়ি করা আছে দেখুন। আর এই যে আমির ফোর্ট, আর আমির ফোর্ট থেকে দেখুন নিচের ভিউ দেখুন। তারা হাতে নিয়ে ওঠেও পড়ে, তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু ওঠে, এই পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন। দিনে কিন্তু এই গেটগুলো সব খোলা থাকতো, কিন্তু এখন দেখুন সব বন্ধ। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে এসে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতো তখন। আর এই দুই ধারে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে বন্ধুরা। আর আপনারা যদি পায়ে হেঁটে না আসেন, হাতির মাধ্যমে যদি আসেন, আপনারা কিন্তু এইটা দিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে আসতে পারেন। আর এই রাস্তাটা কিন্তু হাতি সাওয়ারি করে আসতে পারেন। এটা কিন্তু সিঁড়ি করা নেই, এমনি ঢাল রাস্তা দেখুন। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কি বলা হয় সুরজপোল গেট। তার কারণ হচ্ছে এটি পূর্ব দিকে করা আছে, ডাইরেক্ট সূর্য এসে কিন্তু প্রতিফলিত হয়, তার জন্য এটিকে সুরজপোল গেট বলা হয়। এটাই কিন্তু প্রবেশ গেট। আপনি যে প্লেসটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দিবানে আম। তার কারণ হচ্ছে আগেকার দিনে রাজারা কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু এখানে বসেই শুনতেন। সমস্ত প্রজারা কিন্তু এখানটাতেই এসে ভিড় হতো। আর এটাকে তার জন্য বলা হয় দিবানে আম, মানে আম পাবলিকের জন্য বানানো ছিল এটা, তার জন্য দিবানে আম। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চাঁদপোল গেট। এটা উত্তর দিকে মুখ করে করা আছে, যেদিকে চাঁদ ওঠে সেই দিকে, তার জন্য এটাকে বলা হয় চাঁদপোল গেট। আর এই আমির কেল্লায় বন্ধুরা একটি কালী মন্দির করা আছে, আপনারা জানেন কি আমি জানি না। বলা হয় নাকি সোনানন্দী রাজার সঙ্গে এই জয়পুরের রাজা পাশা খেলায় জিতে গেছিল, লাস্টে কিন্তু সেই মা কালীকে তিনি হেরে গেছিলেন, আমাদের পশ্চিমবাংলার সোনানন্দী রাজা। তারপর থেকে কিন্তু এখানটায় মা কালী প্রতিষ্ঠিত হয়ে আছে, এখানে 12 মাস পুজো করা হয়। প্রবেশ করার জন্য বন্ধুরা 102 টাকা করে পার পার্সন টিকিট, আমি টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে এন্ট্রি গেট। দেখুন কত সুন্দর। আর এখন যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতেই বসে রাজা প্রজাদের সমস্ত কথা শুনতেন। এই জায়গায় আপনাদের দেখালাম দিবানা আম বলে যে জায়গাটি, এই যে নিচে কত সুন্দর কারুকার্য দেখুন। এই জায়গাটি দেখুন কত সুন্দর, আগের দিনে রাজারা কত সুন্দরভাবে মহলগুলি বানিয়েছিল দেখুন। উপর থেকে আমির কেল্লার ভিউ দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। এই যে দেখুন
চারিগোলে পাহাড়, আর বীজখানে দেখুন দেখতে পাচ্ছেন জল, আর তার বীজখানে দেখুন একটি সুন্দর গার্ডেনও করা আছে দেখুন। আমি নামার সময় আপনাদের ওই গার্ডেনটিও দেখাচ্ছি। আর এই যে দেখুন হাতি করে কিন্তু সব সাওয়ারে নামছে দেখুন। আর এখন যে জায়গাটিতে প্রবেশ করবো সেটাকে বলা হয় দিবানে খাস। এই যে এন্ট্রি গেট। এটাকে দিবানে খাস এই জন্য বলা হয়, এখানটাতে রাজা তার নিজেদের মানুষের সঙ্গে এখানটাতে সময় ব্যতীত করতো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন, এখানে গার্ডেন করা আছে খুব সুন্দর। আর এই হচ্ছে ভিতরকার ভিউ বন্ধুরা। কত সুন্দর দেখুন একবার, তা ভাবুন একবার আগেকার দিনে রাজারা কতটা বিলাসিতা নিয়ে এখানে জীবনযাপন করতেন। একবার শুধু দেখুন কারুকার্যগুলো একবার দেখুন। আর এখন যে জায়গাটি দেখছেন এটাকেই বলা হয় দিবানে খাস। এই যে দেওয়ালে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বেলজিয়াম পাথর দিয়ে সমস্ত কারুকার্য করা দেখুন। তখনকার দিনে কোটি কোটি টাকা খরচা করে কিন্তু বানানো হয়েছিল এই মহলটি। একবার ভাবুন কতটা বিলাসিতা ছিল তখনকার রাজা। এই জয়পুরের রাজা মানসিংহের কিন্তু 9টি রানী ছিল, আপনারা হয়তো জানেন না। আর সেই 9টি রানীকে কিন্তু তিনি এখানটায় কিন্তু রাখতেন না, তার জন্য নাহরগড় ফোর্ট বলে আরেকটি ফোর্ট আছে। সেই ফোর্টেরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এখন আমরা প্রবেশ করবো ভুলভুলাইয়া। এই যে দেখুন গলি গলি সব দেখুন একবার শুধু তখনকার দিনে কীভাবে অলি গলি করে বানিয়ে রেখেছিল দেখুন। এই দিকটা পুরো অন্ধকার দেখুন। দেখুন একবার শুধু আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তখনকার দিনে রাজাদের বাথরুম দেখুন। এই যে দেখুন এগুলো তো সব জল রাখা থাকতো, আর দেখুন বাথরুম দেখুন। আর ভাবুন বন্ধুরা তখনকার দিনে রাজাদের কত বুদ্ধি ছিল দেখুন, যাতে অন্য রাজারা তাকে যুদ্ধ করতে এসে ধরতে না পারে, তার জন্য কিন্তু অনেক রাস্তা কিন্তু তিনি বানিয়ে রেখেছিলেন। দেখুন প্রচুর রাস্তা দেখুন, মানে কোন দিকে রাজা আছে কোন দিকে বেরিয়ে যাবে কেউ যাতে বুঝতে না পারে, তার জন্য কিন্তু এত রাস্তা কিন্তু তখনকার দিনে বানানো হতো। একবার দেখুন এই ওপর দিয়েও কিন্তু এখনো যাওয়ার রাস্তা আছে। একবার দেখুন কত রাস্তা দেখুন একবার। আর ওই হচ্ছে ওপরকার দৃশ্য দেখুন একবার। এরকম থাম্বা করা আছে, ইস্ট বলে লেখা আছে, দেখতে দেখতে আপনারা কিন্তু নিচের দিকে চলে যাবেন পিছন দিক দিয়ে। এই যে দেখুন সব ইস্ট বলে লেখা আছে। এই দিক দিয়ে এসে আপনারা ঠিক এইভাবে নিচের দিকে চলে আসবেন। আর এখন আমরা যেখানটায় নামলাম এটাকে বলা হয় মিনা বাজার। এখানটাতে আপনারা ট্রেডিশনাল যেসব জিনিসপত্রগুলো আছে রাজস্থানে সেগুলো কিনতে পারেন। আর এদিক থেকে বেরিয়ে আসার পরে আপনারা এরকম দুটো কড়াই দেখতে পাবেন। বন্ধুরা একবার শুধু কড়াইগুলো দেখুন একবার,
কত বড় দেখুন। এখানে পরস্পর কিন্তু দুটি কড়াই করা আছে। এই কড়াই কিন্তু তখনকার দিনে রান্না করা হতো প্রজাদের জন্য। এই প্যালেসটি দেখছেন, এখানে কিন্তু অনেক বলিউড মুভি শুটিংও করা হয়েছে। বাইরের যাওয়ার রাস্তা বন্ধুরা। তা বন্ধুরা আমরা কিন্তু এখন বাইরে বেরিয়ে চলে আসলাম আমির ফোর্ট থেকে। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বাই।